এই যে দোস্ত দেখ 2 প্যাকেট মাল এনেছি। আরে কি রে সাফিন, সে সুন্দর মাল দিছিস রে, জম্বি বাপরে মালটা সেরুম মাল। আর পুলিশের যে তুরতাম এসব কি করে ব্যবসা করা যায়? আরে চারিদিকে খালি পুলিশ আর পুলিশ। আরে পুলিশের টাকা ঢুকি দিলে এমনি এক হাতে দিব। পুলিশ কি তোর মামা লাগে? আরে পুলিশ আবার মামাটা মালায়, ঠিক আছে? পুলিশের 2-4-5 টাকা দেওয়া যায় তো, পুলিশ হলে সবসময় আবার আনাতে ঘুরে থাকে। ওগুলো বাদ দেখলে ওগুলো পাত আমরা কত পড়ে দিয়েছি। চল চল কালকে আবার ওই জায়গায় মালা। না আমার কাছে এই মুহূর্তে খবর এলো এরা আশেপাশে কোথাও আছে। ঠিক শুনেছো? হ্যাঁ অবশ্যই, আমাকে ফোন দিয়েছিল। দেখেন যাবেন, দেখি ওরা কোথায় আছে, একটু খুঁজে দেখি যদি পাই। আরে মামা এসেছে। কার মামা? এই পাগল চোদা পুলিশ মামা। মনে হয় হিরে সাফিন, তোকে কালকে আসতে বসে, তুই আসিস নি কেন? তোর জন্য ওয়েট করে আমি বসে আছি। দোস্ত আর বলিস না, বাবার চাপে বাসা থেকে বেরই হতে পারিনি। আচ্ছা যা হয়েছে যে বাদ দে, বস। ব্যবসার খবর মোটামুটি আছে। শালা ছ্যাঁকটা ছোট পুলিশের আমাদের ব্যবসা করতে দিচ্ছে না। আর বলিস না, পুলিশের এত জ্বালা। আমাদেরকে ধরলে পুলিশ ডিম থেরাপি দিত, পুলিশেরকে ধরে যদি আমরা ডিম থেরাপি দিতে পারতাম কলিজাটা শান্তি হতো। আরে পুলিশের কথা বাদ দে, পুলিশের খেটে আমি দেখবো, আমি দেখবো। এই জন্য সেদিন দৌড়ে পালাইলি। আরে কি করবো, পুলিশ হতে ছেঁচড়া চোর পুলিশ ধরতে হতে সব শেষ। আমাদের ব্যবসা কি করতে দেবে না? ব্যবসাকে আমরা হাত ধরে বসে থাকবো পুলিশের নে? বাড়িতে বাপের জ্বালা, বাইরে হলে পুলিশের জ্বালা। পুলিশের জন্য কি আমরা কি ব্যবসাকে বাদ দেবো? বন্ধু তুই বল। তা কি হয়, এটা তো আমার হবি। আরে 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 হুজুর আসতে, সিগারেট ফেলা দে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুমি রহিম চাচার ছেলে না? জি। কি ফেলে দিলে? এই তুমি কি ফেলে দিলে? কই কিছু না তো হুজুর। এত ছোট ছোট ছেলে পেলে তোমরা আর সিগারেট খাচ্ছ মা বাবার চোখ ফাঁকে দিয়ে? তোমাদের কি হেদায়েত জ্ঞান বলতে কিছু নেই? আর শাফিন, তুমি তো খুব ভালো ছেলে, এই দুষ্ট ছেলের সাথে তুমি কি করছো? এই তোমার বাসা কোথায়? হ্যাঁ, দুষ্ট কথা। আর তুমি এখন এখানে কেন? যাও বাসায় যাও, তোমার বাবাকে আমি বলবো কাল। আজ আমি যাচ্ছি। হুজুর মাসে খালি ঝামেলা কেন যাও কিছু মনে দোস্ত। আমি কি মনে করবো, তোকে তো দিলে ফাটাইয়া, কিন্তু আমারও দোস্ত কি বলবো, এমন রাগ ধরেছে মনে হলো যে মাথা ফাটাইয়া দিই। হুজুর মানুষের সাথে একটু ভালো ব্যবহার না করলে আমাদের সাথে সারাক্ষণ কিছু লেগেই থাকে। একটু ভালো ব্যবহার না করলে বুঝিস না। ঠিক বলেছিস, দেশের ব্যাপার। চল
রহিম চাচা বাড়িতে আছেন? রহিম চাচা কে? একটু বাইরে আসেন, আপনার মহল্লার হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। আমি শাপিন বাড়িতে আছে? যে আছে ও, শাপিনের বিষয়ে কিছু কথা বলতাম। বলেন। আজকাল শাপিনকে আমি কিছু দুষ্টু ছেলেদের সাথে ঘোরাফেরা করতে দেখতেছি। ছেলেটা খুব ভালো, সে যদি ওই দুষ্টু ছেলেপেলের সাথে শুধু মেলামেশা করে সে খারাপ হয়ে যাবে। আমি দেখলাম আজ সে কিছু ছেলেপেলের সাথে সিগারেট খাচ্ছে। এই ধরনের কাম তো আমার ছেলে করে না। না ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে, কিন্তু আপনার ছেলে আমি জানি সে ভালো। আজ দেখলাম সে কিছু ছেলেপেলে দুষ্টু ছেলেপেলেদের সাথে সিগারেট খাচ্ছে বসে থেকে। আপনি তাকে একটু শাসন করবেন। আচ্ছা, ভবিষ্যতে আপনার সে কোনো বড় ধরনের ভুল করতে পারে। না, আমার ছেলে এরকম ধরনের কাজ করতে পারে না। না, অবশ্যই আপনি তাকে শাসন করবেন। তাই একজন আপনার সচেতন বাবার পাঠ করবেন, কারণ সে খুব ভালো ছেলে। আমরা জানি সে এলাকার খুব ভালো ছেলে, সে লেখাপড়াও তো ভালো, জি। সে আমাদের দেখলে সালাম দেয়, সব জায়গায় তার নাম আছে। জি। আমি চাই না যে ও ওদের সাথে থেকে খারাপ হয়ে যায়। তাই আপনি ওদেরকে ওদের কাছ থেকে আপনি দূরে রাখবেন। মাদক দ্রব্য থেকে তারা যেন বিরত থাকে। আসলে মাদক দ্রব্য এই সমাজটাকে নষ্ট করে ফেলছে, জি। কারণ মাদকের নেশা থেকে সবাইকে দূরে থাকতে হবে। এ মাদক মানুষকে, গোটা সমাজকে তথা গোটা দেশকে ঘিরে ফেলেছে। ঠিক আছে হুজুর, আমি আমার ছেলেকে শাসন করব, যাতে এই ধরনের কাজ না করে এবং ওইরকম দুষ্ট ছেলের সাথে যাতে মেলামেশা না করে। ঠিক আছে। ঠিক আছে ভাই, রাশি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, মাল খাওয়ার প্রচুর টাকা পয়সা নাই। কি বুঝতে কি একটা ধান্দা করবি? এটাই তো আমিও চিন্তা করি যে কী করা যায়। বাসা থেকে আব্বু টাকা দিচ্ছে না। যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আরে দোস্ত, একটা মক্কা লাগছে। ঠিক কথা তো, মক্কেল নিজে থেকে আমাদের কাছে আসছে। চল যা চল। এই দাঁড়া ভাই যা কিছু আছে চল ফটাফট বের কর। বাগার সারাদিন আমি ইনকাম করে ভাই, গরিব মানুষ, বউ সওয়াল আছে ভাই, আমি ইনকাম করতে পারিনি। এই তো ভাই 10 টাকা ইনকাম করতে, ভাই দিয়েন না ভাই, দিয়েন না ভাই আমার। আরে ভাই শোনো টাকা ভাই দে। আমার, টাকা দে, চাবি দিয়ে টাকা দে। ভাই দিয়েন না ভাই, ভাই আপনি পায়ে পড়েছি ভাই, আর কিছু দিয়েন না ভাই আমার। আরো আছে। আর আছে গুলিকে ফেলবো একদম, ভাই আমি পায়ে পড়েছি, একদম দিয়েন না ভাই, বড় ভাই আমার দিয়েন না একদম। ভাই। দোস্ত একদম কুইক। আরে কোথায় আছো? কে কোথায় আছো? একটা সিগারেট আছে তো কামেলে করতে হচ্ছে। ওকে ভাই দিয়েন না, বড় ভাই আমার, ভাই আর সোনার ভাই আর কিছু দিয়েন না ওই আবার ভাই, কিছু ভাই সোনার ভাই আমার, হট, ভাই দিয়েন না ভাই, হট, ভাই দিয়েন না ভাই, হট, ভাই দিয়েন না ভাই আমার, হট। ভাই দিয়েন না ভাই, ভাই 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 বড় ভাই, ভাই বড় ভাই। ওই থাম। দোস্ত তোর নাম? দোস্ত মরে গেছে। আর এটা সুজন লাভ একটা মরে গেছে না ভাই আছে? মরে গেছে। আরে চাবি কই? চাবি আরে এখানে এখানে। এই তো পাইছি। লোকটা মারা গেছে দোস্ত। কতগুলো? আরে মারা গেছে সে। তার কাছ থেকে যেগুলো টাকা পাইছি না, ওই টাকার দেশকে মাল পার্টি হবে। টাকা বার কর।
এই তো দেখ গুনে দেখ আরে দোস্ত আর- অনেক টাকা। যাওয়ার কালে সবাইকে ফোনে বলে দে যে ক্লাবে উৎসবটা হবে। Okay. ক্লাবে চলে আসতে Okay. চল উঠে। আজকে তোদের হাতে পাইছি ওঠ চ আয় ওঠ চ নিয়ে যে তোদের বোঝাবো বোঝাবো চ চ চ চ সাফি তুই আমার ছেলে হয়ে এই ধরনের কাজ করতে পারছিস? আমি কোনোদিন আশা করিনি যে আমার ছেলে এই ধরনের কাজ করবে। আমাদের সাথে যুক্ত সাফি, সেদিন হুজুর বলেছিল সে কথাটা আমি অতদূর গুরুত্ব দিস না। এখন দেখি যে হুজুরের কথাটাই সত্য। স্যার অবশ্যই এটা আপনাকে বলা তো লাগবে না, আমরা জানি এদেরকে কি শাস্তি দিতে হয়। এমন শাস্তি দিবেন যাতে সমাজের জামাতের মানুষ, এই এলাকার মানুষ যাতে জানে